পাক বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। জিনা করবে দূরের কথা, জিনার ধারে কাছেও যাওয়া যাবে না। প্রশ্ন হলো ব্যভিচারের ধারে কাছেও যাওয়া যাবে না, কথার অর্থ কি? এ কথার ব্যাখ্যা কি? এ কথার ব্যাখ্যা মুফাসসিরিন কিরামরা লিখেছেন, ব্যাখ্যা হলো ওই পরিবেশে যাওয়া যাবে না যে পরিবেশে গেলে ব্যভিচার করতে মনে চায়, পরনারীর প্রতি আসক্তি বাড়ে, নিজের অন্যায় কাজে নিজের শাহওয়াতকে মেটাতে মনে চায়। ওই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দিনের বেলায় আপনারা কর্মব্যস্ত মানুষ, কাজকর্ম ছেড়ে এসেছেন, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আজকের মাজলিসকে কবুল করেন। জোর আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। ফাঁকা জায়গা না রেখে চেপে চেপে বসলে পরিবেশটা সুন্দর লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যাদের সামনে ফাঁকা জায়গা মেহেরবানি ভাই এগিয়ে এগিয়ে একটা পরিবেশ করে বসুন, যাতে পেছনে যারা আসবে তারা পেছনে বসবে ইনশাআল্লাহ। স্টেজ মনিটরে আওয়াজ দেন হালকা করে, আর সাউন্ডটা একটু চিকন রাখেন, বেশি মোটা হয়ে গেছে আওয়াজ, হালকা একটু চিকন করে দেন। জি, বক্সের আওয়াজ চিকন করে দেন, বেশি মোটা অস্পষ্ট হয়ে যাচ্ছে। আর হালকা রিভার্ব দিয়ে রাখেন, রিভার্ব দেন, আসে না রিভার্ব। হালকা দিলে হালকা রিভার্ব। বিগত জীবনগুলোতে তো মাহফিল করতে কষ্ট হয়েছে না ভাই? এই মাহফিলের পারমিশন আগে পেয়েছিলেন? গত বছর হয়েছে, কেন হয় নাই? পারমিশন নাই। আজীব তামাশা, আল্লাহর কথা বলতে পারমিশন লাগে। আল্লাহ তাআলা এই জালেমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেছেন, স্বাধীনভাবে কথা বলার সুযোগ তৈরি করে দিয়েছেন। খুশি না বেজার? আওয়াজ ঠিক করেন ভাই, এই গুম 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 আওয়াজ হয়ে গেল। এটা সিরিয়াল অপারেটর নাই, আপনি কত বুঝতেছেন নাকি বলতে? হালকা রিভার্ব দিয়ে কথা ভাষায় রাখবেন। বক্সের আওয়াজে কাট কাট শেষ হয়ে যায়, তখন কথা বলতে কষ্ট হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা محبت সকলে পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী রংপুর জেলার অন্তর্গত মিঠাপুকুর উপজেলার ধাপ শ্যামপুর মরিচবাড়ি যুব সমাজ কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ঈমানদার, পরহেজগার, মুত্তাকী মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীল মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশান লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে যথা সময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুযোগ তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার, কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকর গুজার করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকে তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। ধাপ শ্যামপুর মরিচবাড়ি যুব সমাজ, এই জায়গার নাম মরিচবাড়ি কেন? বেশি মরিচ হয় নাকি? হ্যাঁ, এলাকায় মরিচের চাষ বেশি হয় না ধানের চাষ? তো ধান বাড়ি হওয়া দরকার ছিল, মরিচ বেশি হয়। আচ্ছা ভাই, পিছনে কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? ঠিক আছে আমার? মাশাআল্লাহ। মরিচবাড়ির যুব সমাজ আজকে মাহফিলের আয়োজন করেছেন। আমরা আল্লাহর দরবারে দোয়া করি যুব সমাজকে আল্লাহ তাআলা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সচ্চা ঈমানদার হিসেবে কবুল করেন। যুব সমাজ ইসলামের প্রতি যেভাবে ধাবিত হচ্ছে, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। ইনশাআল্লাহ বলেন। এই দেশটা যেন কোরআনের দেশ না হয়, এই জন্য ইসলাম পন্থীদেরকে এক এক সময় এক একটা তকমা দিয়ে দিয়ে দমিয়ে রাখা হয়েছে। যাকে যেই তকমা দিলে দুর্বল করা যায়, ওরা তাকে সেই তকমা দিত।
যদি সে বয়স্ক হয় সে তকমা পাইতো রাজাকার, বয়স যদি কম হয় তো রাজাকার বলতে মিলবে না, তখন বলা হয় উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস, ঠিক কিনা বলে? এগুলা করেও যখন দেখে মাটি খুব একটা খায় না তখন বলে নব্য রাজাকার। বাস্তবতা আছে না? আমি যদি বলেন ভাই, এগুলা কেন বলতো জানেন? এগুলা বলতো আমাদেরকে ঘায়েল করে, ভীত সন্ত্রস্ত করে এই দেশের মাটিতে যাতে করে আমরা মাথা চারা দিয়ে দাঁড়াতে না পারি। কাফের এবং মুশরিকদের এজেন্ডাই যেন বাংলাদেশে বাস্তবায়িত হয়, সেই লক্ষ্যে তারা মাহফিলের মধ্যে সবচেয়ে বাধার প্রাচীর দেয়াল দাঁড় করিয়ে দিয়েছিল। এটা মাহফিল করতে গেলে যে কি পরিমাণ কষ্ট হতো। আমরা মাহফিলে কেউ দাওয়াত দিয়েছে, থানা থেকে আমাদেরকে ফোন দিত, আপনার আইডি কার্ডের ফটোকপি পাঠান। কি আজীব তামাশা! আমি যাবো মাহফিলে, আমার আইডি কার্ড চাচ্ছে কেন? এর মানে হচ্ছে আমাকে হাত পা বেঁধে দিল আইডি কার্ডের ফটোকপি নিয়ে। আমি কথা বলবো, দায়িত্ব নিয়ে কথা বলতে হবে, এমন কোনো কথা যে কথায় তাদের স্বার্থে আঘাত লাগবে যদি হয়, আমার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দিতে এদের জন্য কোনো কষ্ট না হয়। আগে থেকে নাম ঠিকানা সব নিয়ে নিয়েছে। বাস্তবতা বিগত 16 বছরে এগুলা হয়েছে, আপনারা দেখেন নাই? আর যদি বলেন ভাই দেখেন নাই? আপনাদের এই পার্শ্ববর্তী এলাকা বগুড়াতে গত বছর, আগের বছর বিরাট মাহফিল সাজিয়েছে কর্তৃপক্ষ। আগের দিনে আমার নওগাঁতে মাহফিল ছিল, নওগাঁ মাহফিল শেষ করে রাতেই বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। মাঝপথে আসার পরে কর্তৃপক্ষ আমাকে ফোন দিয়ে বললেন, হুজুর আপনি কতদূর আছেন? বললাম এই তো অল্প সময়ের মধ্যে আপনাদের এখানে এসে পৌঁছবো, রাত্রে আপনাদের এখানে অবস্থান করবেন। বলে হুজুর মাহফিল স্টেজে প্যান্ডেলে রাত এখন 1:30 বাজে, অনেক পুলিশরা এসে ঘেরাও দিয়ে দাঁড়িয়ে আছে, তারা বলতেছে এই মাহফিল তারা করতে দেবেন। অথচ আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করেছি, প্যান্ডেল করেছি, লিফলেট করেছি, ব্যানার করেছি, আপনিও আসতেছেন, মুসাফির সব রেডি, পুলিশ দ্বারা আছে, মাহফিল করতে দেবে না। যদি মাহফিল এই মুহূর্তে তারা বন্ধ না করে তাহলে পুলিশ ভেঙে দিয়ে যাবে স্টেজ। এভাবে আমাদেরকে কত যে তারা আঘাত করেছে, কত মানসিক যন্ত্রণা আমাদের পোহাতে হয়েছে, কত কষ্ট তারা আমাদেরকে দিয়েছে। তারা মাহফিলের প্রতি এত ক্ষিপ্ত ছিল কেন? আপনারা বলেন, পূজার প্রতি তাদের কোনো ক্ষোভ নাই। ডান্স, নাচ, গান, সিনেমার থিয়েটারের প্রতি এদের কোনো ক্ষোভ ছিল না। যত ক্ষোভ আলেম ওলামা, পীর বুজুর্গ আর এই ওয়াজ মাহফিলের উপর। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আজকে তাদের পতন হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনভাবে কোরআন সুন্নাহ থেকে কথা বলার সুযোগ দান করেছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? জোর আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকে তাফসীর কোরআন মাহফিলকে কবুল করেন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। খাস করে যে ভাইরা অত্যন্ত পরিশ্রম করে বেহেশতের বাগান সাজিয়েছেন, দূরদরাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, হেদায়েত দেওয়ার মালিক কে? সবাইকে ভালোবেসে বলুন, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ পাক যেন আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। দেখুন, এই যে আপনারা বসে আছেন, আমরা এখানে দূর থেকে এসেছি, আমরা আল্লাহর কাছে জান্নাত কামনা করি, জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই। যদিও আমরা কেউ জান্নাতও দেখি, জাহান্নামও দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মৃত্যুবরণ করলে কবরে ফেরেশতা এসে তাকে প্রশ্ন করে। এই জগৎটাকে বলা হয় আলামে বারজাখ। কবর থেকে উঠে এসে কেউ আমাদেরকে অভিজ্ঞতা শেয়ার করে নাই যে ভাই কি মারা যে মারছে আমাদেরকে, তাড়াতাড়ি কালেমা পড়েন, না কিন্তু গুড়জু খাই থেকে তো অবস্থা খারাপ হয়ে গেল। কি কেউ বলেছে কোনোদিন? ভাই কেউ কোনোদিন বলে না। কিন্তু আমরা রাসূলের কথাটা কি এমন ভাবে বিশ্বাস করি,
চোখ দিয়া দেখার মধ্যে আমার ভুল হতে পারে, কিন্তু আমার রাসূলের কথায় কোনো ভুল নেই, ঠিক কিনা? আমরা এভাবে বিশ্বাস করি অবশ্যই কবরে শোয়ানোর পর তাকে সওয়াল জবাব করানো হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে ব্যক্তিকে মারফুন করে দেওয়ার পর হুজুর বললেন, ইস্তাগফিরু লিআখিকুম ফাইন্নাহু ইউসআলুল আন। তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করো, তাকে এখন প্রশ্ন করা হবে। এখন প্রশ্ন হলো, কবর থেকে এসে আমাদের কেউ অভিজ্ঞতা শেয়ার করে নাই যে কবরে সওয়াল জবাব আছে। কেউ আমাদেরকে বলে নাই যে ইমানদার হলে তাকে একেবারে ঘুম পাড়িয়ে দেওয়া হচ্ছে, কেউ বলে নাই। কিন্তু এই বিষয়ের প্রতি আমাদের কি কারো কোনো সন্দেহ আছে ভাই? আরো জোর আওয়াজে বলে সন্দেহ আছে? সন্দেহ নেই। এমন ভাবে আমরা বিশ্বাস করে নিয়েছি, নিজে চোখে দেখার পরে ভুল হতে পারে, কিন্তু আমার নবীজির কথার মধ্যে কোনো ভুল হতে পারে না, সংশয় থাকতে পারে না। কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীজি মন গড়া কোনো কথাই বলেন না, ওহীর মাধ্যমে জিবরিল মারফত তাকে যা জানানো হয় সেটাই তিনি তোমাদেরকে বলে বেড়ান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বক্তব্য ছিল ওহী, যার জন্য আল্লাহ নবী জীবনে একটা মিথ্যা শব্দ বলেননি, ভুল কথা বলেননি। আল্লাহ হাবিবকে আল্লাহ পাক নিজে পরিচালিত করেছেন। আল্লাহ যদি স্বয়ং তার বান্দাকে পরিচালিত করেন, ওই বান্দার তো ভুল হওয়ার কোনো সুযোগ থাকে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা 63 বছর হায়াতে জিন্দেগিতে সগীরা কবিরা জাহিরি বাতিল ইচ্ছায় অনিচ্ছায় কোনো গুনাহ তার গায়ে স্পর্শ করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যত ভাইরা এখানে এসেছি আমরা বিশ্বাস করি এই জীবনটা শেষ হয়ে গেলে আরো বড় একটা জীবন আমাদের সামনে আছে, কবরের জীবন। পরকালে একটা বিরাট অনন্ত অসীমকাল এর শুরু আছে, কিন্তু এর কোনো শেষ নাই। এই বিশ্বাস কি আমাদের সবার আছে না ভাই? ইনশাআল্লাহ। কার কাছে হাত দেখি তো, মন থেকে বিশ্বাস করেন আপনারা। আল্লাহ তুমি আমাদের এই বিশ্বাসকে অন্তরে মজবুত বানায় দেন। আরো জোরে করে আমিন। হাত নামান। ওই বিশ্বাসের উপর ভিত্তি করে আমরা মিথ্যা কথা ছেড়েছি, ওই বিশ্বাসের উপর ভিত্তি করে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই। আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই, জান্নাত আমরা আল্লাহর কাছে পেতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর কাছে কিছু চাওয়ার প্রয়োজন হয় তাহলে ফাসআলুহুল ফিরদাউসা, তাহলে ছোটখাটো জান্নাত তোমরা তামান্না করবে না, রবের কাছে জান্নাতুল ফিরদাউস চাইতে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস তো সকলেই পাবে না। জান্নাতুল ফিরদাউস যারা পাবে, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক কিছু কোয়ালিটির কথা বলে দিয়েছেন যে এই কোয়ালিটি যাদের মধ্যে থাকবে তারাই হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। আল্লাহ বলছেন কারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে? শোনো, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল কাম ওই সমস্ত ঈমানদাররা, সব মুমিনরা সফল হবে না, ওই সমস্ত মুমিনরা সফল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা অত্যন্ত খুশু-খুশুর সাথে নামাজ আদায় করে। এর মানে নামাজের মধ্যে অত্যন্ত বিনয়ের সাথে আবেগ আপ্লুত হয়ে যারা অত্যন্ত আন্তরিকতার চিত্তে নামাজ আদায় করে, এটা হচ্ছে তাদের 1 নাম্বার কোয়ালিটি। সফলকাম মুমিনের এটা কয় নাম্বার গুণ? আরো যদি বলেন। শুধু নামাজ পড়লে হবে না, নামাজ তো অনেকেই পড়ে। অনেক লোক তো আল্লাহর জন্য নামাজ না পড়লেও বান্দার জন্য নামাজ পড়ে। সারা বছর খবর নাই, কিন্তু নির্বাচন আসলে মাথায় টুপি পড়ে না। ঠিক আছে, সারা বছর যদি খবর নাও থাকে কিন্তু মাথার থেকে টুপি খুলে না। নির্বাচন শুরু হয়ে গেছে, পাঞ্জাবি গায়ে থেকে আর খুলে নামায় না। মসজিদে গিয়ে হাজিরা দেয়,
সারা বছর যারা আলেমদেরকে বলেছে মৌলবাদ, জঙ্গিবাদ, উগ্রবাদ, তালেবান, সন্ত্রাস, রাজাকার, তারা এই নির্বাচন আসলে মসজিদে গিয়ে নামাজ পড়ার হুজুর হাত দিয়ে আবার হুজুর আপনার পবিত্র হাতটা একটু দেন, একটু দোয়া করেন আমার জন্য, মাথায় একটু হাত রাখেন। বাস্তবতা আছে না নাই? আরো যদি বলেন, সিনেমার নায়করা পর্যন্ত দেখি কত নির্বাচনে মাথায় টুপি দিয়ে মসজিদে মসজিদ করতেছে। কথা বলছি কিনা ভাই? সারা জীবন অশ্লীলতা প্রমোট করেছে, অবৈধ প্রেম, ভালোবাসা, জিনা, ব্যবসা, এগুলা গোটা জাতিকে শিখিয়েছে। নির্বাচনের আগে মাথায় টুপি দিয়ে একবার ধানমন্ডি লেকপাল মসজিদে গিয়ে হাজির হয়ে গেছে নায়ক ফেরদৌস সাহেব। ঠিক না ভাই? এরাও তো নামাজ পড়ে। এখন আপনাদের কি মনে হয় এরা আল্লাহর জন্য নামাজ পড়ে? নির্বাচনও নাই, ওদের নামাজও শেষ। নির্বাচনও নাই, ওদের টুপিও নাই। তাহলে টুপিটা কেন করেছিল? মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য। কথা বলতে হবে ভাই, ঠিক না বলে? কি যেন করেছিল? মুসলমানকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে শুধু ভোট কালেকশন করার জন্য তারা এই কাজটি করেছিল। আল্লাহ পাক বলেন সব নামাজি সফল কাম হবে না। এমন অসংখ্য নামাজি আছে নামাজ পড়েও তারা জাহান্নামী হবে। সূরা মাউন আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ পাক বলেন ওই সমস্ত নামাজীরাও জাহান্নামে যাবে, তাদের জন্য ওয়াইলুন, তাদের জন্য জাহান্নাম। তারা কারা? নামাজের মধ্যে যারা নামাজের ব্যাপার ছিল গাফিল, উদাসীন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজের ব্যাপারে উদাসীন মানুষ এই সমাজে আছে না নাই? জোরে বলেন। মানে বিষয়টা এরকম, মন চাইলে নামাজ পড়বে, মন চাইলে না পড়বে, এটা কোনো গুরুত্বপূর্ণ কিছু নয়। এভাবেই তারা নামাজ পড়ে। ওই সমস্ত নামাজিরাও জাহান্নামে যাবে, চিৎকার দিয়ে নাউযুবিল্লাহ। তাহলে সফল কাম কারা? আল্লাহ বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। একাগ্র চিত্তে যারা নামাজ আদায় করে, এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনর্থক কাজ এবং অনর্থক কথা থেকে তারা নিজেদেরকে বিরত রাখে। বাজে কথা বলবে না, ফাহিশা কথা বলবে না, অনর্থক কাজও তারা করবে না, সমস্ত ধরনের অন্যায় কাজ থেকে তারা বিরত রাখবে। দুই নাম্বার, এটা তাদের মধ্যে গুণ থাকবে। তৃতীয় নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যারা যাকাত আদায় করবে। চার নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা নিজের সতীত্বকে হিফাজত করবে, লজ্জাস্থানকে হিফাজত করবে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। লজ্জাস্থান যদি নিজের স্ত্রী কিংবা নিজের ক্রীড়দাসীর ক্ষেত্রে হয়, ব্যবহার করে, তাহলে সেটা বৈধ। আল্লাহ তাআলা প্রতিটা পুরুষকে তার লজ্জাস্থান একবার স্ত্রীর জন্য হালাল করে দিয়েছেন, তার দাসীর জন্য হালাল করে দিয়েছেন। দাসী কথা বর্তমানে যেহেতু যুদ্ধ বিধ্বস্ত অবস্থা আমাদের নাই, যদি মুসলিমদের সাথে কাফেরদের যুদ্ধ হয় আর ওই যুদ্ধের গনিমতের মাল হিসেবে যদি কাফেরদের নারী এবং স্ত্রীদেরকে পাওয়া যায়, তারা দাসী এবং বাদী হয়। ওই দাসী বাদী তারা নিজেদের স্ত্রীদের মতো তাদেরকেও ব্যবহার করা যায়। যেহেতু বর্তমান যুদ্ধ বিধ্বস্ত পরিবেশ এখানে নাই, এই মাসালা এখানে এখন আর নাই। কাজের মহিলা কিন্তু আবার দাসীবাদী নয়, এটা খুব ভালো করে মনে রাখবে। দাসীবাদী এক জিনিস, কাজের মহিলা আরেক জিনিস। নিজের স্ত্রীর ক্ষেত্রে সে লজ্জাস্থানকে ব্যবহার করতে পারবে, স্ত্রী ছাড়া অন্যত্র তার লজ্জাস্থান ব্যবহার তার জন্য হালাল না হারাম? আরো যদি বলেন, এক্ষেত্রে ছোট্ট একটা মাসালা বলে দেয় আপনাদেরকে। লজ্জাস্থান ব্যবহার তো দূরের কথা, আপনি কাউকে প্রদর্শন করতে পারবেন না। এই হিন্দুরা বৃদ্ধ বয়সে কিংবা প্রাপ্ত বয়স্ক অবস্থায় এসে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে, এরকম হয় না ভাই? অনেক সময় বয়স হয়ে গেছে 20 বছর, 30 বছর, 40 বছর, পুরুষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এখন তার তো মুসলমানি করানো হয় না।
এখন সে মুসলমানই করাতে পারবে কিনা প্রশ্ন, এই ক্ষেত্রে এখন করবে তো। এই ক্ষেত্রে মাসালা হচ্ছে একমাত্র তার লজ্জাস্থান দর্শনের দেখার একমাত্র হক আছে তার স্ত্রী, ঠিক কিনা? নিজের স্ত্রী যদি সার্জারি করার মতো ডাক্তার হয় তাহলে একমাত্র তারই অধিকার আছে। কিন্তু মনে রাখবেন, লজ্জাস্থান ঢেকে রাখা হলো ফরজ, আর সুন্নতে হত্যা করা হচ্ছে সুন্নত। তাহলে সুন্নত আদায় করতে গিয়ে ফরজ লঙ্ঘন করা যাবে ভাই? আর যদি বলে সুন্নত আদায় করতে গিয়ে ফরজ লঙ্ঘন করা যাবে না। এই জন্য অমুসলিম যারা, তারা যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি মুসলমান হয় তাহলে তার মুসলমানে করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা ছিল সুন্নত আমল। এটা সন্তান যখন ছোট্ট থাকবে তখন বাপ মা ছেলেকে মুসলমানি করাই দিবে। অত্যন্ত ফজিলতপূর্ণ আমল, অত্যন্ত মোর সাইন্টিফিক একটা বিজ্ঞানসম্মত আমল। বুঝতে বলেন সুবহানাল্লাহ। লজ্জাস্থান আপনি কাউকে প্রদর্শন করতে পারবেন না, হারাম। আল্লাহ বলছেন লজ্জাস্থান যারা হিফাজত করবে এটা হচ্ছে সফল কাম মুমিনদের। 6 নম্বর গুণ, 4 নম্বরের গুণ। 5 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। মাঝখানে আল্লাহ বললেন স্ত্রী আর দাসী ছাড়া যদি কেউ অন্যত্র লজ্জাস্থান ব্যবহার করে এগুলা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। সীমা লঙ্ঘন আপনি করতে পারবেন না। আচ্ছা, আপনার ক্ষেত যতটুকু আছে এই ক্ষেতকে যদি কাটতে গিয়ে আপনি আরেকজনের ক্ষেত কাটেন তাহলে আপনি সীমাকে লঙ্ঘন করে ফেলেছেন। এই অনুমতি কি আপনার আছে ভাই? আরো দুজন আছে এই অনুমতি নেই। আল্লাহ বললেন বিবাহিত স্ত্রী তার, এটা তার জন্য অনুমোদন, এছাড়া সে বাহিরে অন্যত্র যাওয়ার কোনো হক নাই, কোনো অধিকার নাই। এই কথাটা কি আমার সকল ভাইদের মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে এর দ্বারা কি বোঝা যায়? অন্যের বউয়ের দিকে তাকানো খুব ভালো সওয়াবের কাজ নাকি? গার্লফ্রেন্ডের দিকে তাকানো এটা আরো বড় সওয়াবের কাজ না, এটা হারাম। যুবক ভাইদেরকে ছোট্ট করে আরেকটা মাসালা বলে দিই। অনেকে তো মনে করেন হুজুর আমি না হয় একটু তাকাতুকি করেছি, এদিক সেদিকে তাকাইছি, আমি তো খারাপ কিছু করিনি, একটু দেখছি আর কি। আল্লাহর নবী বলেছেন, বুখারী শরীফের হাদিসে এসেছে, ওয়াল্লাহ আইনান জিনাহুমান নাজরু, এই দুই চোখ দিয়ে আপনি পরনারীকে কামুক নজরে তাকিয়েছেন। নবীজি বলেছেন এটা হচ্ছে চোখের জিনা। ওয়াল উযুনানি জিনাহুমাল ইসতিমা, যদি কান দিয়ে পরনারীর কথাটা অত্যন্ত মহব্বতের সাথে শুনেন এটা হবে আপনার কানের জিনা। হাত দিয়ে যদি পরনারীকে স্পর্শ করেন এটা হবে হাতের জিনা। যদি অন্তরে অন্তরে কল্পনা করেন এটা হবে অন্তরের জিনা। পা দিয়ে এগিয়ে যাবেন, পায়ের জিনা। লজ্জাস্থান সেটাকে আমলে বাস্তবায়ন করে। এই কোরআনে আল্লাহ তাআলা কোন আয়াত আল্লাহ বলেন নাই জিনা করো না, জিনা করো না, জিনা করো না, বরং আল্লাহ পাক এর থেকেও মারাত্মক কঠিন কথা বলেছেন। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। জিনা করবে দূরের কথা, জিনার ধারে কাছেও যাওয়া যাবে না। প্রশ্ন হলো ব্যভিচারের ধারে কাছেও যাওয়া যাবে না, কথা অর্থ কি? এ কথার ব্যাখ্যা কি? এ কথার ব্যাখ্যা মুফাসসিরিন কিরামরা লিখেছেন। ব্যাখ্যা হলো ওই পরিবেশে যাওয়া যাবে না যে পরিবেশে গেলে ব্যভিচার করতে মনে চায়, পরনারীর প্রতি আসক্তি বাড়ে, নিজের অন্যায় কাজে নিজের শাহওয়াতকে মেটাতে মনে চায়, ওই পরিবেশে যাওয়া যাবে না। বাংলাদেশের মধ্যে দেখবেন অনেক সময় মুসলমানদের এমন বিবাহের অনুষ্ঠান করা হয় যে বিবাহের অনুষ্ঠানের মধ্যে নারী পুরুষের পর্দার কোনো পার্টিশন থাকে না, ভেদাভেদ থাকে না, বিভাজন থাকে না। একেবারে এক একজন সেজে গুজে রানী হয়ে পুরী হয়ে পরপুরুষের সামনে দাঁড়িয়ে নিজের সৌন্দর্যতা প্রদর্শন করে। এমন আনুষ্ঠানিকতা মুসলমানের সমাজের মধ্যে আছে না নাই? আপনি যদি জানেন যে ওখানে গেলে আমার শরীয়ত লঙ্ঘিত হবে, আমি আমার নজরে হেফাজত করতে পারবো না, জেনে শুনে ওই দাওয়াতটা আপনি অংশগ্রহণ করতেও পারবেন না। হারাম, এটাকে হারাম করা হয়েছে। লা তাকরাবুজ জিনা, আল্লাহ পাক সরাসরি নিষেধ করেছেন জিনার পরিবেশের ধারে কাছেও যাওয়া যাবে। এবার আপনারা বলেন তাহলে সিনেমা হলে যাওয়া যাবে? সবাই তো যদি বলেন ভাই সিনেমা হলে যাওয়া যাবে, কনসার্টে যাওয়া যাবে,
এই যে শীতের সময় শুধু ওয়াজ মাহফিল হয় তা নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বড় বড় গানের কনসার্ট হচ্ছে। ঢাকায় দেখলাম পাকিস্তান থেকে শিল্পী এনে ঢাকার আর্মি স্টেডিয়ামে একেবারে রাজকীয় প্রোগ্রাম করা হচ্ছে, সেখানে গান গাওয়ানো হচ্ছে, কনসার্ট করা হচ্ছে। ঢাকা শহরের নারী পুরুষ এক জায়গায় একাকার হয়ে অস্থির, দেখতেও ভয় লাগে। মানে এমন অবাক মেলামেশা নারী পুরুষের, এই দৃশ্যটা দেখতেও ভয় লাগে। কোন সময় যেন আল্লাহ পাকের গজবে সবগুলাকে ধ্বংস করে, এরকম আত্মা মানে কেঁপে ওঠে দৃশ্য দেখলে। এগুলা তো করছি।